আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। এই যে এর আগে শেখ হাসিনাকে ফেরাতে চিঠি দেওয়া হয়েছিল, আজকে আবার নতুন করে যেটি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে বন্দি বিনিময় চুক্তির আলোকে আরও বেশ কিছু কাগজপত্র পাঠানো হয়েছে, এবং এই যে কাগজপত্র পাঠানো হয়েছে এর ফলে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ওপর একটু চাপ পড়বে। আপনার কাছে কি মনে হয়, আসলে কি চাপ তৈরি হবে কিনা? সরকার ভাবছে কিনা যে চাপ তৈরি হবে, সরকার ভাবতে পারে এরকম, এবং অনেক কাগজপত্র আমরা পাঠাতেও পারি। বন্দি প্রত্যর্পণ চুক্তি যেটা আছে সেটা তো একটা বিস্তারিত চুক্তি, মানে বড় ধরনের যে চুক্তি, অনেকগুলো ধারা উপধারা অনেক কিছু আছে, এবং সেখানে অনেক ছোট ছোট জায়গা আছে, অনেক ক্লোজেস আছে, তার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা হতে পারে। এবং সেই ব্যাখ্যার আলোকে ভারতের কাছে যখন আমরা একজনকে চাইলে চাওয়া মাত্রই দিয়ে দিবে, এরকমটা হওয়ার সম্ভাবনা একদম ক্ষীণ, খুবই ক্ষীণ। এবং শেখ হাসিনাকে যখন ভারতে উনি গেলেন, ওনাকে যে ভারতে রাখা বা ভারতে আশ্রয় দেওয়া, সেটা তো একটা ফর্মালিটিস হয়েছিল। এবং উনি তো আমাদের দেশ থেকে হেলিকপ্টার যোগে গেলেন কোথাও এক জায়গায়, এবং সেখান থেকে একটা বিমান বাহিনীর যে বাহন, সেই বাহনে করে তাকে দিল্লির কাছাকাছি কোনো একটা জায়গায় পৌঁছে দেওয়া হলো। এটা তো আমরা সবাই জানি। সুতরাং ভারতের কেউ এসে তো তাকে এয়ারলিফট করে নিয়ে যায়নি, বা ভারতের সেনাবাহিনী আসেনি, ভারতের কোনো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এসে তাকে নিয়ে যায়নি। আমাদের দেশ থেকে আমরাই তখনকার পরিস্থিতির বিবেচনায় এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। এবং ভারতে যেটা হয়েছে সেটা হলো, ভারতের সমস্ত রাজনৈতিক দল একসাথে বসে, যে রাজনৈতিক ঐক্যমত্য নিয়ে আমরা খুব বেশি আলোচনা করি না, এখনও করছি, এবং আমরা চাই রাজনৈতিক ঐক্যমত্য হোক। সেই রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে শেখ হাসিনাকে ভারতে স্থান দেওয়া হয়েছে বা আশ্রয় দেওয়া হয়েছে, যেটাই বলেন। উনি ভারতে আছেন, সেটার ইয়াটা কি, লিগালিটিটা কি, যে সব রাজনৈতিক দল একসাথে চিন্তা করে তাকে দিয়েছে। সুতরাং আমরা একটা চিঠি দিব, আমরা তারপরে আবার রেড অ্যালার্ট টাইপের একটা কিছু বলতে শুনেছি। তো তারপরে এখন আপনি একটা নথি পাঠালেন, তো এটার কারণে যে খুব একটা চাপ হয়ে যাবে এবং ভারত ওনাকে ফেরত দিয়ে দিবে, এরকম ভাবার কোনো কারণ আমি দেখছি না এখনো।